আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, মাটন কষা। মাটন তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকে, তবে আজকে একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করলাম। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হতেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করাই ভালো। দিয়ে দেব কিছু ফোড়ন, দিয়ে দিলাম লবঙ্গ কিছুটা পরিমাণ, দারুচিনি আর কয়েকটা ফাটানো এলাচ, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসবে আর বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব মাটনের পিসগুলো। পেঁয়াজ ও আদা রসুনের সঙ্গে মাংসটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকের কিন্তু প্রবলেম হয় খাসির মাংস রান্না করলে একটা স্মেল ছাড়ে। কিছু কিছু ছোট ছোট টিপস ফলো করলে এই সমস্যাটা কিন্তু আর হবে না। তেলের মধ্যে কয়েক মিনিট খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই চেক করে নিও। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। লবণ কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছিল। আমি পরে চেখে দেখেছিলাম, মাংস থেকে যে পানিটা বার হয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট একটা পেঁয়াজ কুচি আর দিলাম 4 চামচ ফেটানো টক দই। কষানোর সময় পেঁয়াজটা দিলে গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। দই আর পেঁয়াজটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে আর অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো পানির ব্যবহার করিনি। যখন মশলাটা পুরো ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, তখনই পানিটা মেশাতে হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ভালোভাবে সিদ্ধ হতে বসিয়ে দেব। এখানে কিন্তু ঠান্ডা পানিটা না ব্যবহার করাই ভালো। গরম পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে চেক করে নিতে হবে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে কিনা। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু হোমমেড, আমি এখানে ছবিটা অ্যাটাচ করে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা ওঠালাম। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে আসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। কত সহজে বানিয়ে নিলাম মটন কষা। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।